ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের 462 নম্বর রুম। মঙ্গলবার মধ্যরাতে এ কক্ষ থেকে হঠাৎই ভেসে আসে গগনবিদারী চিৎকার। এরপরই রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল আলম। শিক্ষার্থীদের অভিযোগ, রবিউলের রুমমেট ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে জালামুই জালাল তাকে কুপিয়ে জখম করেছেন। বিভিন্ন সময়ে নাক ডাকা এবং রাত হয়ে যাওয়ার পরে রুমে প্রবেশ নিয়ে একজনের ঘুমে ডিস্টার্ব, এরকম আনুষঙ্গিক বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। এইটা নিয়ে গত কয়েকবার হল প্রশাসনের কাছে তারা গিয়েছে এবং আমাদের বিভিন্নভাবে কমপ্লেন জানিয়েছে। যে আঘাতপ্রাপ্ত হয়েছে সে এই পর্যন্ত 3বার হল প্রশাসনকে লিখিত অভিযোগ দিচ্ছে তাকে রুম চেঞ্জ করার জন্য অথবা তাকে অন্য রুমে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হল প্রশাসন আসলে এটা কিছুই করে নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘটনার পর নিজেকে রুমে আটকে রাখেন জালাল। পরে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের সহায়তায় পুলিশে সোপর্দ করা হয় তাকে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মহসিন হলে। অভিযুক্ত জালাল আহমদকে স্থায়ী বহিষ্কার এবং হল প্রভোস্টের পদত্যাগ দাবি জানান শিক্ষার্থীরা। প্রক্টর জানান, এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে। হলের প্রভোস্ট, 2 জন হাউস টিউটর এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে, পুলিশ সহযোগে, এবং সেখানে মামলা হবে। মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে। প্রশাসনের এমন আশ্বাসেও উত্তেজনা কাটেনি মহসিন হলে। বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।